আচ্ছা, আজকে হচ্ছে কন্টেন্ট মার্কেটিং আমরা করব। এখন কন্টেন্ট মার্কেটিং করার জন্য কি করতে হবে, কন্টেন্ট মার্কেটিং কি সেটা সম্পর্কে একটু জানতে হবে না? আচ্ছা, কন্টেন্ট মার্কেটিং কি? এই যে একটা লিংক, এই যে একটা লিংক, এই যে একটা লিংক, ঠিক আছে? আর কি কন্টেন্ট নিয়ে কিছু আছে? ফাইন, আমি আপনাদের জন্য একটা ব্লগ পোস্ট আছে, সেটা থেকে একটু দেখা দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, কন্টেন্ট মার্কেটিং হলো একটা মার্কেটিং স্ট্র্যাটেজি যেখানে ব্র্যান্ডের প্রচারের জন্য প্রয়োজনীয় প্রাসঙ্গিক এবং মূল্যবান কন্টেন্ট তৈরি করে শ্রোতাদের আকৃষ্ট করা হয় এবং তাদের মধ্যে বিশ্বাস এবং আস্থার সম্পর্ক তৈরি করা হয়। ঠিক আছে? আচ্ছা, আমি এটা ডিটেইলসটা দিয়ে দিব না, দিয়ে দিলে আপনারা একটু মানে পড়ে নেবেন। ঠিক আছে? আমি লিংকটা দিয়ে দিব না, দিলে আপনারা একটু পড়ে নিয়ে তাহলে আপনার জন্য সুবিধা হবে। তো আমি, আচ্ছা, কন্টেন্ট মার্কেটিংটা কি আমি একটু তাহলে আপনাদেরকে একটা বেসিক ধারণা দিয়ে দিচ্ছি যে কন্টেন্ট মার্কেটিংটা হচ্ছে আমি আমার কোনো প্রোডাক্ট একটা সার্ভিসকে মানে কি করার গ্রাহকের সামনে তুলে ধরার জন্য। সেটা হতে পারে ইনফোগ্রাফিক, সেটা হতে পারে ভিডিও, সেটা হতে পারে টেক্সট, সেটা হতে পারে গ্রাফিক্স, হোয়াট এভার যাই কিছু হোক না কেন, টোটাল একটা প্রোডাক্ট কিংবা সার্ভিসকে গ্রাহকের কাছে ভিজুয়ালি তুলে ধরার জন্য যেটা আমরা করি সেটাকে হচ্ছে কন্টেন্ট বলি। এবং এটা ওয়ান কাইন্ড অফ কি, ওয়ান কাইন্ড অফ গ্রাফিক্স এর যদি বলি আমরা, একটা গ্রাফিক্স এর সমন্বয়ের মাধ্যমে। কারণ আপনি একটা কন্টেন্ট তৈরি করতে গেলে যেহেতু ভিজুয়াল করতে হবে, একটা ভিজুয়ালাইজারের মাধ্যমে আপনাকে এটা করতে হবে, হোক সেটা গ্রাফিক্স, হোক সেটা ভিডিও, হোক সেটা হচ্ছে কোনো টেক্সট কিংবা যাই হোক। তো কন্টেন্ট মার্কেটিংটা বেসিক্যালি হচ্ছে আমি আমার প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে কোনো একটা কন্টেন্ট তৈরি করব বা কোনো একটা তথ্যবহুল ইনফরমেশন তৈরি করব, যেটা দেখে আমার প্রোডাক্ট কিংবা সার্ভিস সম্পর্কে কাস্টমার বা ক্লায়েন্ট একটা ধারণা পেতে পারে। সো কন্টেন্ট নিয়ে মোটামুটি সবারই ধারণা আছে। আমরা ফেসবুকে যে দেখি, আমরা প্রত্যেকে ছবি আপলোড করি, ভিডিও আপলোড দেই, আমরা অনেকের অনেক প্রমোশনাল দেখি, এই সবগুলো হচ্ছে কি কন্টেন্ট। কন্টেন্ট কিন্তু অনেক ধরনের, সেটা টেক্সট হতে পারে, সেটা ইনফোগ্রাফিক হতে পারে, সেটা ব্লগ পোস্ট হতে পারে, সেটা হচ্ছে ভিডিও হতে পারে, সেটা হচ্ছে অ্যানিমেশন হতে পারে, হোয়াট এভার যাই বলি না কেন। এখন কথা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন ও ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজি দেখার আগে এখন একটা কন্টেন্ট কিভাবে আমরা তৈরি করব, তাই না? এটা একটা মাথায় কোশ্চেন থাকে। তো কন্টেন্ট যদি তৈরি করতে চান তাহলে আপনাকে দুইটা অপশনে করা যায়। একটা হচ্ছে নিজের মাথা থেকে, এই যে দেখেন বিভিন্ন পত্রিকা লেখালেখি হয় না, আমি যদি প্রথম আলোয় যদি ধরি, বাংলা নিউজ পেপারে যাই, ধরেন এটাই, এটা কিন্তু একটা কন্টেন্ট। ঠিক আছে? দেখবেন এখানে একটা ছবি দিছি, দিয়ে একটা প্রেস করে দিছি, আমি একটা কন্টেন্টে গেলাম, গেলাম, দেখেন এই কন্টেন্টটা কে লেখছে, কি তথ্য, সবকিছু এখানে দেয়া থাকবে। এই দেখেন এটা কিন্তু একটা কন্টেন্ট। এটা কে নিছে? আনিস আহমেদ দিছে, সাক্ষাৎকার আনিস আহমেদ। ঠিক আছে? তার এই সাক্ষাৎকারটা টোটাল এখানে ডিটেলস তুলে ধরছে, এটাও কিন্তু একটা কন্টেন্ট। এগুলো কিন্তু অ্যাড, এগুলো আবার জানেন এগুলো তো কন্টেন্ট অ্যাড এর জন্য। বাট এইরকম করে যে কন্টেন্টটা করছে নিউজ ক্ষেত্রে, তার কিন্তু তার নামটা এখানে মেনশন করে দেওয়া হয়। এটা সব নিউজের ক্ষেত্রে দেখবেন কে করছে এটা এবং কাকে নিয়ে করছে সবগুলাই এখানে মেনশন করে দেওয়া থাকে। সেটা জাস্ট একটা নিউজের ক্ষেত্রে দেখালাম। বাট এখন কথা হচ্ছে আপনি যদি আপনার পেজের জন্য কন্টেন্ট ক্রিয়েট করতে চান তাহলে কি করবেন? তো আপনি যদি, এটা কি করছে, সে কিন্তু তার সাথে কথা বলে, তার সাথে কিন্তু এত সুন্দর করে কথা হয়েছে না, কথা হয়েছে কিভাবে স্পেসিফিক একটা পয়েন্ট নিয়ে। যেমন দেখেন গত 8ই আগস্ট আপনার দায়িত্ব গ্রহণের মাস দেড়েক পর এসে আপনার লক্ষ্য করেছি যে সেনাবাহিনীর কমিশন অফিসারদের ম্যাজিস্ট্রেট বিচারপতি ক্ষমতা দেওয়া হয়েছে, এটার প্রয়োজনীয়তা কেন দেখা দিল? দেখছেন এই কোশ্চেন করছে। তো ডক্টর কিন্তু এত সুন্দর করে উত্তর দেয় নাই, সে উত্তর দিচ্ছে কি করতে, তার মতো করে কয়েকটা পয়েন্ট, বাট এটাকে কি করছে, এই কন্টেন্ট এটা সুন্দর করে সাজায় লেখছে একটা একটা আকারে, গল্প আকারে, তাই না? তো এইখানেও সেম, এটা হচ্ছে জাস্ট নিউজের ক্ষেত্রে। বাট আপনার যখন প্রোডাক্ট হবে তখন কি করবেন? ধরেন আপনার প্রোডাক্ট, আপনারা অনেকে এটা নিউজ দিচ্ছেন, কি কি নিউজ দিচ্ছেন গ্রুপে? দেখি উনি দিয়েছে কি, তুহিন ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন, ক্যাম্পেইন হচ্ছে তুহিন কসমেটিক্স। এখন আপনার কসমেটিক্স নিয়ে একটা কন্টেন্ট লিখতে হবে, তাহলে কি করবেন? নিশ্চয়ই আপনার মাথা থেকে যদি থাকে যে না আমি কসমেটিক্স নিয়ে একটু নিজের থেকে চিন্তা ভাবনা করে লেখক যে ভাষায় লেখে সেভাবে লিখবো। আরেকটা হচ্ছে আমি আমার কিছু টুলস এর সহযোগিতা নিব, যে টুলস এর থ্রুতে ওই টুলস আমাকে লিখে দিবে। সাধারণত কন্টেন্টের জন্য যে প্রোডাক্ট রিলেটেড যেগুলো লেখা হয় সেগুলো হচ্ছে
বিভিন্ন টুলস এর মাধ্যমে সহজেই সুন্দর একটা কন্টেন্ট তৈরি করা যায়। আর যদি আপনি রাইটার হন, কন্টেন্ট রাইটার, যেমন একদম এই নিউজ পেপার যদি হন, তাহলে এগুলো কি কপি করছে, সে কপি করে না, এগুলো কিন্তু তার মাথা থেকে সুন্দর করে কয়েকটা ইনফরমেশন ইন্টারভিউতে নিচে নেওয়ার পর এটা সুন্দর করে সাজিয়ে লেখছে। তো তখন কিন্তু আপনাকে কি করতে হবে, এই কন্টেন্ট রাইটার একদম বুদ্ধিমত্তা থেকে একদম আহ লেখকের মতো করে হতে হবে, যেটা হচ্ছে আপনার চিন্তা শক্তি থেকে আসবে। আরেকটা হচ্ছে আপনি কোন একটা প্রোডাক্ট কিংবা স্পেসিফিক টপিকের উপর সুন্দর করে টুলস এর মাধ্যমে তৈরি করে নেবেন। সো দুইটা পার্ট কিন্তু। So আপনি যদি একজন নিউজ রাইটার, কন্টেন্ট রাইটার হতে চান, একদম নিউজের ব্লগের মতো, তাহলে কি করতে হবে, আপনাকে অবশ্যই সেটা মাথা থেকে চিন্তা ভাবনা করে সুন্দর করে লিখতে হবে। আর হচ্ছে প্রোডাক্টের জন্য যদি হন, তাহলে আমরা কিছু টুলস ব্যবহার করবো, যে টুলস এর থ্রুতে আমরা বের করতে পারবো। So এখন কথা হচ্ছে, প্রোডাক্টের জন্য যদি হয় তাহলে কি করবেন, কারণ আপনার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের জন্য তো আপনি এত চিন্তা ভাবনা করে এত পোস্ট করে এত সময় পাবেন না। আর মার্কেটিং করতে গেলে অবশ্যই সেটা কি করতে হবে, একটু আপনার মার্কেটিং এর পলিসি অনুযায়ী করতে হবে, যাতে করে আপনি আপনার কন্টেন্টটা সেই রিলেটেড হয়। তো আমরা কি করবো, একটা টুলস ইউজ করবো, টুলস এর নাম হচ্ছে কপি কপিমেটিক। ঠিক আছে, এন্টার করলাম। এআই কপিরাইটার কন্টেন্ট রাইটার, এটা হচ্ছে আমার টোটালি ইংলিশের জন্য। এখানে আমরা সুন্দর করে কি করব, লগ ইন করবো। আমার মনে হয় অ্যাকাউন্ট করা আছে, দেখি তো। অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এটা আমাকে অটোমেটিক লিখে দিবে। ঠিক আছে, এটার মজাটা হচ্ছে এই জায়গায়, আমাকে কিছু জাস্ট দেখেন কত সুন্দর করে এটা করে দেয়। তো দেখি, সে আবার ফ্রিতে, তো এটা তো পেইড ভার্সন আছে, ফ্রি ভার্সন আছে। ফ্রি ভার্সনে আপনি মনে হয় 1500 ওয়ার্ড পর্যন্ত করতে পারেন, আর যদি পেইড ভার্সন হয় তাহলে তো কথা নাই। আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে চ্যাট জিপিটির মাধ্যমে কিভাবে করবে। chatgpt.com, আমি দুটি দিয়ে রাখতেছি, আগে আপনাদেরকে এই টুলসটা দেখাই নি। আমার কথা শুনতে সমস্যা হচ্ছে কোনো, বা বুঝতে সমস্যা হচ্ছে কিনা? না স্যার। আচ্ছা, বেসিক জিনিস, যদি আপনি একজন প্রফেশনাল কন্টেন্ট রাইটার হতে হন, তাহলে আপনাকে চিন্তা শক্তির বাইরে আর কোনো অপশন নাই, কারণ আপনি এআই থেকে নিয়ে পাবলিশ করতে পারবেন না, কারণ ওই তথ্য আপনার মতো করে হবে না। আপনাকে চিন্তা শক্তি চেতনা থেকে করতে হবে, যদি একদম প্রফেশনাল লেখক হতে চান। মানে একদম লেখকরা কি করে, গাছতলায় বসা, নদীর পার বসা লেখে না? কেন লেখে ওরা, কেন ওরা তো ঘরে বসে লিখতে পারতো, ওরা তো বাজারে গিয়ে লিখতে পারতো। দেখবেন ওরা একটা নিরিবিলি জায়গায় চলে যায়, একদম চিন্তা মগ্ন, ধ্যান জ্ঞান যাতে সবকিছু উঠে নিয়ে করতে পারে, যে মাথায় যেটা আসে একটু একটু করে লেখে আবার কাটে, একটু একটু করে লেখে আবার কাটে। আর একটা মার্কেটিং এর ক্ষেত্রে আমরা কি করব, কিছু টুলস ইউজ করব, যে টুলস এর থ্রুতে আমার এই প্রোডাক্টটা নিয়ে আমার কি করতে হবে, 10টা ব্লগ পোস্ট, আমরা কিন্তু বলে আসছি। তো 10টা ব্লগ পোস্ট যদি আমি নদীর পার বসে আর যদি ঠান্ডা মধ্যে করতে যাই, তাহলে আমার 10 মাস লেগে যাবে। তো 10 মাসে আমার ব্যবসা কিন্তু একদম লাটে উঠে যাবে। তো আমি কি করব, একদিনে বসে যাতে আমি আমার 10টা ব্লগ পোস্ট রেডি করে রাখতে পারি, জাস্ট শুধু ক্যালেন্ডারে ফালায় রাখবো যে মাসের প্রতি মাসের অমুক তারিখে অতটা সময় এটা পাবলিশ হবে, ওই যে ফেসবুকে ক্যালেন্ডার করা যায়, সেই জিনিসটাই। কপিমেটিকে গেলাম, তো জাস্ট আমি এই পাশেরটা আমার এই জিমেল দিয়ে যেটা লগ ইন করেছি সেটাতে লগ ইন করতে হবে। ঠিক আছে, একটা অ্যাকাউন্ট করতে হবে। আমি সাইন ইন গুগল দিলাম। আর এই জন্য 8টা 10টা জিমেল খুলে রাখবেন, যেহেতু আমরা ফ্রি করব। হ্যাঁ, তো ফ্রিতে প্র্যাকটিস করতে পারবো জিমেল হলে, কারণ এক একটা জিমেলে কিন্তু 500 ওয়ার্ড 1000 ওয়ার্ডের বেশি দিতে চায় না। হ্যাঁ, ঝামেলা। জাস্ট আমার এই জিমেলটা দিয়ে, যেটা দিয়ে আমি দেখাচ্ছি, সেটার ফ্রি ভার্সন শেষ আর কি। তো আমাকে একটা নতুন জিমেল নিচ্ছি এখন, ওই জিমেল দিয়ে আগে একটা অ্যাকাউন্ট করতে হবে। এই দেখেন চলে আসছে সেম জিনিসই। তো আর্টিকেল জেনারেটর দিলাম, যেহেতু আমার একটা আর্টিকেল লাগবে। দেন হচ্ছে আমি কি টপিক নিয়েছিলাম ওটা থেকে কপি করে নিয়ে আসি, তাহলে তো আমার জন্য হয়ে যায়। বেস্ট কসমেটিক্স ফর বাংলাদেশি পিপল। আমি এখানে টাইটেলটা দিলাম। দেন কি ছিল আমার, কসমেটিক্স, সিএস কস, METICS কসমেটিক্স। তারপর হচ্ছে মেকআপ, মেকআপ, স্কিন কেয়ার, স্কিন কেয়ার। বাহ, ঠিক আছে, সাব, এই যে দেখেন, আমি এটাতে ক্লিক করব। ঠিক আছে,
দেখবেন অটোমেটিকলি একটা কন্টেন্ট আমার যত দেখছেন কতগুলো সাবহেডিং আছে, সে কিন্তু আমাকে অটোমেটিকলি সাজেস্ট করতেছে ইন্ট্রোডাকশন টু বিউটি ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ, ফ্যাক্টর টু কনসিডার হোয়েন চোজ কসমেটিক্স ফর বাংলাদেশি স্কিন, টু টপ কাস্টমার কসমেটিক ব্র্যান্ড অ্যাভেলেবল ইন বাংলাদেশ, বেস্ট মেকআপ প্রোডাক্টস ফর ডিফারেন্ট স্কিন টাইপস ইন বাংলাদেশ, স্কিন কেয়ার এসেনশিয়াল ফর, সে কতগুলো আমাকে সাবহেডিং দিচ্ছে। সো আমি এখন কি করব, তাকে নিলাম। সো আমি তো কন্ট্রোল দিয়ে কাটে দিলাম। ও ম্যানেজ কেটে চলে যাবে। এই যে যেগুলো আছে সবগুলো সাব হেডিং এ কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট। আপনি যদি মনে করেন যে না এটা আমার দরকার নাই, তাহলে এটা বাদ দিয়ে দেবেন। স্কিন কেয়ার হিসেবে বাংলাদেশি পিপল, টপ কসমেটিক ব্র্যান্ড, এটা আমার দরকার নাই, আমি এটা বাদ দিয়ে দিছি। যেগুলো বাদ দেওয়া দরকার এখান থেকে বাদ দিয়ে দিবেন। আমি চাই বাকি এইগুলোর উপরে আমার কি হবে, আমার একটা আর্টিকেল রেডি হোক। এই হেডিং এর নিচে কিন্তু অনেক ডিটেইলস বর্ণনা অলরেডি অটোমেটিক সে আমার লিখে দিবে। তো রাইট আর্টিকেল আমার যেগুলো, যদি মনে করেন যে দুইটা নেবেন এই দুইটা নেবেন, যদি মনে করেন যে না সবগুলা, যদি মনে করেন যে না এটা চাচ্ছি আর এটা চাচ্ছি, তাহলে এটা নেবেন। এখান থেকে মাইনাস করে দিবেন, ডিলিট করে দিবেন। আর যদি চান আরো বাড়াতে চান, এখানে প্লাসে ক্লিক করবেন। প্লাস ক্লিক করে আপনি আপনার মতো করে দিয়ে দিলেন। আহ এখানে কনক্লুশন রিকমেন্ডেশন তাহলে দিয়ে দিছে, তাহলে আমি কি দিতে পারি, টপ টিপস ফর পারচেজিং কসমেটিক বাংলাদেশ, দিতে পারি বেস্ট ব্র্যান্ড ইন বাংলাদেশ। আমি চাচ্ছি আমার মতো করে একটা কি সাবহেডিং দিতে, তাহলে এটার একটা লেখা হোক। তাহলে এখানে ক্লিক করি, দেখছেন রাইটিং দ্য আর্টিকেল, অলরেডি আর্টিকেল লেখা হয়ে যাচ্ছে আমার জন্য, হয়ে গেছে দেখেন পিছনে। দেখছেন এক ক্লিকে আমার কত সহজ হয়ে গেছে কন্টেন্ট লেখা। আর টেনশন আছে আপনাদের? এখন যদি কেউ বলে যে আমার কোন একটা নিশ নিয়ে একটা ব্লগ পোস্ট কন্টেন্ট রেডি করে দেন, পারবেন না? দেখেন এটা রেসিও স্কোর কত, 100 থেকে 66। এটা কিন্তু পেইড ভার্সন যদি নেন আপনি মোটামুটি 70 থেকে 80% কাজ করতে পারবেন। তো এই দেখেন কন্টেন্ট কি সুন্দর রেডি হয়ে গেছে, বেস্ট কসমেটিক ফর বাংলাদেশি পিপল। তার মানে আপনি একটা ব্লগ পোস্ট করবেন, ব্লগের টপিক হচ্ছে কি বেস্ট কসমেটিক ফর বাংলাদেশি পিপল। এখন কেউ যদি ধরেন তার মুখে ব্রণ বা দাগ আছে, বা সে হচ্ছে কসমেটিক্স কিনতে যাচ্ছে, সে যখন আপনার এই ব্লগটা দেখবে বেস্ট কসমেটিক্স ফর বাংলাদেশি পিপল, আরে বাংলাদেশের লোকের জন্য আবার কি কি দরকার, তখন কিন্তু সে অবশ্যই সেটা কি করবে, পড়বে। এখন কথা হচ্ছে যে এটা তো পুরাটা ইংলিশে আসছে, এখন আপনি বাংলা করবেন ইংলিশ করবেন, কারণ আপনার যদি গ্লোবাল ক্লায়েন্ট হয় তাহলে কিন্তু ইংলিশ ছাড়া কোনো বিকল্প নাই। আর যদি আপনার বিজনেস হয় তখন কি করতে পারেন, এটা বাংলা টু ইংলিশ করতে পারেন। আরেকটা অপশন আছে, সেটা আমি দেখাই দিব। তো এই দুইটা, তো আগে কিভাবে করে সেটা দেখেন, তারপর এটাকে বাংলা ইংলিশ উর্দু ফার্সি করার সিস্টেম আছে ইনশাল্লাহ। আচ্ছা, দেখেন কত বড় হয়ে গেছে। কপি কন্টেন্ট কি করবেন, টেক্সট এইচটিএমএল কোনটা করতে চান। যদি মনে করেন যে না আমি এখান থেকে টান দিয়ে কপি করলাম, দেন হচ্ছে আমি কি করব, সুন্দর করে নিয়ে একটা ওয়ার্ড ফাইল করব আমার কম্পিউটারে। দেখা যাচ্ছে একটা ওয়ার্ড করলাম, ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ড। কপি করে নিলাম, বা কিংবা এটা টেক্সট আকারও নিতে পারেন। এই যে এখান থেকে টেক্সট, এই যে কপি টেক্সট, পুরো কপিটা টেক্সট হয়ে গেল, সহজ। পোস্ট টু ওয়ার্ডপ্রেস, সেভ দিতে পারেন, আপনার এই প্রোফাইল এটা সেভ হয়ে থাকবে। হোয়াটএভার যাই কিছু করতে চান না কেন, so আমার ওয়ার্ড ফাইল ওপেন হয় না কেন, হচ্ছে এখন। হ্যাঁ, তো ওখানে এখান তো থেকে কপি অপশন করে, অর্ডার জি নেওয়ার। বলুন। ওখানে কি অপশন ছিল অর্ডার নেওয়ার? আমি দেখতে পাইনি ওটা। না না, আমি কপি করে নিচ্ছি। এখানে হচ্ছে আপনার এই আচ্ছা, প্রোফাইল আচ্ছা। যেহেতু অ্যাকাউন্ট করেছি না, এই প্রোফাইল এটা সেভ থাকবে। যেন হচ্ছে ফুল কপি এভাবে টান দিয়ে কপি না করে এখান থেকে কপি করতে পারেন। টেক্সট এইচটিএমএল দুইটা ফাইলের ফরম্যাটে করতে পারেন। দেন পোস্ট টু ওয়ার্ডপ্রেস, আপনি এখান থেকে ডিরেক্টলি ওয়ার্ডপ্রেসে পাঠাতে পারবেন, যেহেতু আমাদের এখন সাইট নাই, তো আমরা এদিকে যাচ্ছি না। ঠিক আছে, আমার ওয়ার্ড ফাইল নামছে, হ্যাঁ। চলে আসছে। আমি এখানে কি করব, পেস্ট করব। দেখেন চলে আসছে। কন্টেন্ট দেখতে পাচ্ছেন? আমি কিন্তু এইভাবে সুন্দর করে সেভ করে রেখে দিব। এটা কি কন্টেন্ট, এটা হচ্ছে আমার বেস্ট কসমেটিক ফর
বাংলাদেশের পিপল। আমি জাস্ট একটা এক্সাম্পল কিন্তু দেখিয়েছি আপনাদেরকে। আমি সেভ দিলাম, দেন হচ্ছে আমি আমার ফাইলটাকে রিনেম করে রেখে দিব। এই যে এটা রিনেম করে, তাহলে আমার যাতে মনে থাকে যে না কসমেটিক্স নিয়ে আমার একটা ব্লগ পোস্ট অলরেডি রেডি আছে। ঠিক আছে, চলো নিচ্ছে না কেন, কোনো কিছু আছে সম্ভবত। আচ্ছা, ব্লগ পোস্ট 1, ব্লগ 1, BLOG ব্লগ 1 প্যাকেটে দিয়ে আমি কসমেটিক্স দিয়ে দিলাম। কসমেটিক্স বা আপনি আপনার যে নামটা সেটা দিতে পারেন। ওইটা তো ওপেন, তো এই জন্য রিনেম হচ্ছে না, বুঝছেন? আমি কেটে দিই, কেটে দিলে রিনেম হবে। এই যে দেখেন আমার এই কিন্তু ব্লগ পোস্ট রেডি হয়ে গেছে, তাই না? তাহলে এখন এইভাবে করতে পারবেন না? সুন্দর করে আবার কি করবেন, এটা কপি করে ওয়ার্ড ফাইলে রেখে দিলেন আপনার কাছে ডাটাবেসে, দেন আবার যাবেন ব্যাকে, আবার দরকার লাগবে প্রথম থেকে যাবেন, এন্টার দিবেন, গো ব্যাক, এখান থেকে যেতে পারেন, আবার সেম আরেকটা টপিক লিখবেন। ঠিক আছে, দেখেন আমার ফ্রি ট্রায়াল কত 299 ওয়ার্ড লেফট, আর একটু আগে কতগুলো ছিল এখানে, আমি কিন্তু আমার ওয়ার্ড যতগুলো ইউজ করেছি সব আস্তে আস্তে কমতে থাকবে। আমাকে এখানে 1000, 1500 এরকম ভাবে দেয়, 1500 ওয়ার্ড প্রথমত দেয়। এরপর যতগুলো আমি লিখে ফেলছি এখানে ওয়ার্ড যতগুলো লিখছি সেগুলো আস্তে আস্তে কমতে থাকবে। এরপর কিন্তু আমাকে পেইড ভার্সন নিতে হবে। এটা হচ্ছে এই প্রবলেম। আপনার যদি 10টা জিমেল থাকে, আপনি 10টা জিমেল দিয়ে কিন্তু 10টা ইজিলি ব্লগ রেডি করে ফেলতে পারবেন, তাই না? এটা গেল একটা অপশন।